সাক্ষ্য ঝিলকে বলে, তোমাকে দেখে সদ্য ফুটে ওঠা ফুল লাগছে। ঝিল বলে, বাজে কথা। সাক্ষ্য বলে, তুমি যেমন কায়দা করে সবাইকে ভাত খাওয়ালে, সবাইকে তত্ত্ব দিলে, সেইভাবেই কিন্তু তোমাকে সবার মন জয় করতে হবে। সবসময় যে আমি থাকবো এমনটা কিন্তু নাও হতে পারে। এই নিয়ে তারা কথা বলতে থাকে। এরপর সাক্ষ্য ঝিলকে মেকআপ করিয়ে দেয়। তারপর বলে, দেখো, আমি তো রিচুয়ালে বিশ্বাস করি না, কিন্তু সিঁদুর পড়লে যে মুখটা পাল্টে যায় সেটা জানতাম না। ঝিল বলে, কেন, খারাপ লাগছে দেখতে? সাক্ষ্য বলে, খুব সুন্দর লাগছে। ঠিক আছে, তুমি শাড়ি পরে নাও। তারপর ঝিল শাড়ি পরে বাইরে আসলে সাক্ষ্য বলে, তোমাকে খুব সুন্দর লাগছে ঝিল, এবারে চলো। এই বলে তারা অনুষ্ঠানের জায়গায় আসলে ঝিলের দিকে সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এরপর সাক্ষ্য বলে, কিছুক্ষণ আগে আপনারা আমার বউয়ের দিকে তাকিয়ে হাসছিলেন, আর এখন ওকে দেখে প্রশংসার ঝড় বইয়ে দিচ্ছেন। মানুষের রূপ কারুর হাতে থাকে না, তবে এরকম অনুষ্ঠানে সাজ করাটা ইম্পর্ট্যান্ট। আমার মা একজন সিঙ্গার, খুব ভালো গান করে। ঝিলও খুব ভালো গান করে, ওর প্রতিভা আছে। আমি চাই এই অনুষ্ঠানে ঝিল গান করুক। আর ঝিলকে রিকোয়েস্ট করে বলে, এই অনুষ্ঠানে তো নাচ গান হয়ই, তুমি গান করো। তারপর ঝিল সাক্ষ্যর কথা রাখতে গান গায়। সেই গান শুনে সবাই হাততালি দেয়। এরপর ফুলশয্যা রিচুয়ালের সময় ভ্রমর চৈতিকে বলে, তোমার কি শরীর খারাপ লাগছে? চৈতি বলে, হ্যাঁ, খুব টায়ার্ড তাই। পাশ থেকে সাক্ষ্য বলে, জাগিয়ে ঘুমিয়ে পড়। চৈতি বলে, সমস্ত রিচুয়ালগুলো হয়ে যাক তারপরে। এরপর সাক্ষ্য আর ঝিল একে অপরকে মালা পরিয়ে দেয়। তারপর ঝিল সবাইকে মিষ্টি খাইয়ে দেয়। এরপর সুদর্শনা বলে, নারকেলের জল দিয়ে ঝিলকে চুল খুলে তোমার পাটা ধোয়াতে হবে। সাক্ষ্য বলে, এই সমস্ত রিচুয়ালে আমি বিশ্বাস করি না। সুদর্শনা বলে, হ্যাঁ, তোমরা বরং নারকেলের জলটা খেয়ে নাও, পা ধোয়াতে হবে না, এমনকি কোনো মানেই আছে? তারপর ঝিল আর সাক্ষ্য নারকেলের জলটা খেয়ে নেয়। সেই মুহূর্তে চৈতি বলে, সব রিচুয়াল ডান, এবারে আমরা চলে যাই, তোদেরকে আর বিরক্ত করব না। তুই আজকে ঝিলকে কি গিফট দিচ্ছিস? সাক্ষ্য বলে, গিফট অলরেডি দিয়েই দিয়েছি। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন, আর সকল আপডেট